যাব না আমেরিকা। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল আমেরিকার সাথে গরু হারা হেরে বাংলাদেশ ক্রিকেট টিম আবার প্রমাণ করে দিল যে তারা লর্ড আমলে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে চলেছে, কারণ তাদের দলে আছে বিশ্বসেরা ক্যাপ্টেন লর্ড দে লর্ড, ফাদার অফ লর্ড জনাব নাজমুল হাসান শান্ত। जीतेगा हमारा मर्जी है, हमारा दिस इज अवर टारगेट, नहीं जीतेगा। क्या मैं समझा नहीं आपकी बात? हमारा टारगेट है, हम नहीं जीतेगा। फिर खेलते क्यों है? हमारा मर्जी। ওপেনার হিসেবে আছেন বিশ্বখ্যাত ডাক মাস্টার জনাব টনটন কুমার দাস ওরফে লিটন কুমার দাস। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। তাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন শ্রীলঙ্কান অচল মাল জনাব হাতুরি সিংহে। আমেরিকার সাথে হারায় সবাই মায়ের দোয়া ক্রিকেট টিমকে নিয়ে ট্রল করছে। একটা কথা মনে রাখবেন, আমরা এসেছি বিশ্বকাপ জিততে, আমরা আমেরিকাকে হারাতে আসি না। বিসিবির কাছে আমাদের আবেদন, প্রিয় বিসিবি, তাদেরকে এই দেশে ফিরিয়ে না এনে তাদের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে ওইখানে কামলা দেওয়ার ব্যবস্থা করে দেন। কারণ তাদের লজ্জা শরম না থাকতে পারে, তাদের চামড়া গন্ডারের হইতে পারে, কিন্তু আমরা তো মানুষ, আমাদের লজ্জা আছে। কিছুদিন আগে টেস্ট ক্রিকেটের ইজ্জত ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, এখন টি-20তে এসে ইজ্জত হরণ করতে তাদের কি একটুও লজ্জা করে না? আমি দুনিয়ায় নির্লজ্জ দেখি নাই, কিন্তু আমাদের দেশের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বসেরা ক্যাপ্টেন লর্ড দে লর্ড, ফাদার অফ লর্ড জনাব নাজমুল হাসান শান্তকে দেখেছি। বিশ্ব বেহায়া দিবস কবে আমার জানা নাই, কিন্তু তাকে দেখলে মনে হয় তার প্রতিটা দিনই বেহায়া দিবস। মানুষ কত বড় নির্লজ্জ হলে আমেরিকার মতো দলের সাথে হেরে এসে প্রেস কনফারেন্সে বলতে পারে আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরে গেছি। প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে, ওকে ড্রপ দেওয়া হয়নি। আমার মনে হয় যে আমাদের যে তিনটা ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর একটা প্ল্যান ছিল। সো আজকে ওকে একটা ব্রেক দেওয়া হয়েছে, কারণ সৌম্য অনেক দিন ধরে ইনজুরির মধ্যে ছিল, ম্যাচ খুব বেশি খেলেনি, এই জন্য এই প্ল্যানটা করা হয়েছে। টপ অর্ডার ব্যাটারদের এই যে ব্যর্থতা, ঘুরে ফিরেই টপ অর্ডার ব্যাটারদেরই ব্যর্থতা, যেটা আপনি যেটা বলছিলেন যে আসলে গত আমরা যদি বিশ্বকাপগুলোতে দেখি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একটা টপ অর্ডার বিশেষ করে না, দুশ্চিন্তা কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের স্কিল নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে টপ অর্ডারদের আমাদের ভালো খেলতে হবে। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। যে ব্যাটিং না করা যাবে, যেমন আপনার কথা যদি বলি, আপনি 11 করেছে, লিটন দাসকে আমরা দেখলাম 15 বলে 14, সাকিব আল হাসান 12 বলে 6, অ্যাটলিস্ট 11টা বল খেলেছেন, যদি 15 বা 20টা রান করতেন সেটা তো এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে না। 11 না, অবশ্যই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করার চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটসম্যানই। নেক্সট ম্যাচে যখন ব্যাটিং করবো চাই না 11 বলে 15-20 করতে, এর থেকে বেশি বল খেলতে এবং বেশি রান করতে। 11 বলে 3 রানের বিশাল ইনিংস খেলে, জাতিকে মহামান্বিত করে এসে তিনি এইসব কথা বলে। ভাই, আপনার কি লজ্জা নাই? দলের বোঝা হয়ে ঝুলে আছেন, আপনার লজ্জা করে না পারফরম্যান্স ছাড়া দলে ক্যাপ্টেন কোটায় টিকে আছেন? নাকি দুনিয়া দিয়া লজ্জা শরম উইঠা গেল? ক্রিকেটের মোনালিসা টনটন দাস সাহেব ওরফে চিল বয় যতই খারাপ খেলুক, তিনি দল থেকে কোনো মতে নিজেকে বাদ দেওয়াতে পারছে না। নির্লজ্জতায় উচ্চতার ডিগ্রি নিয়ে ফেলা ভাইটি সবসময় চিল থাকে। তিনি একটা ম্যাচ খেলতে নেমে লাইফ পেয়েছেন 2 বার, কিন্তু আউট হয়েছেন 15 বলে 14 রান করে। শত চেষ্টা করেও নিজেকে দল থেকে কোনো ক্রমে বাদ দেওয়াতে পারছেন না। তাকে ফর্মে ফেরাতে ব্যর্থ হয়ে মন খারাপ করে দেশে ফিরে গেছে জিম্বাবুয়ে। এবার আমেরিকাও ব্যর্থ হল। বলছিলাম যে ভাই টনটন দাস, এইবার আমেরিকাও আপনাকে ফর্মে না ফেরাতে পারলে দুঃখ কষ্টে তারাও কেঁদে দিবে। যাই হোক, আমি সর্বশেষ একটা কথা কই,
সোনার বাংলার সিটি গোল্ডে লাজলজ্জাহীন ছেলেরা আমেরিকা গিয়ে ক্রিকেট খেলছে, এটাই অনেক বেশি। তাদের কাছ থেকে জয় আশা করাটা বোকামি। আসলে আমাদেরই লজ্জা নাই না হয় বারবার এইভাবে করেও আমরা আবার এদের খেলা দেখতে বসি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল।